হ্যালো বন্ধুরা, সারগা ফুড আর্টে আপনার সবাইকে স্বাগত। আজকে আমি পাতুরি রেসিপি দেখতেই পাচ্ছেন। প্রথমে আমি ভেটকি মাছের এর উপরে দেখছেন লেবুর রস দিচ্ছি। এবার দেব মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে কিছুক্ষণ ঢেকে রাখছি। ঢাকনা খুলে দেখতে পাচ্ছি ঢাকনা খুলেছি। ঢাকনা খুলে এবারে দেব হলুদ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, আর এখানে দেখো দু রকমের সর্ষে নিয়েছি, সাদা সর্ষে, কালো সর্ষে, আর জাস্ট 7-8টা মতন কাজু বাদাম একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর আমি সর্ষেগুলো যখন পেস্ট করে নিই তখন অল্প একটু লবণ দিয়েছিলাম, কারণ তেতো হয়ে যাবে বেশিক্ষণ রাখলে। এবারে দেখতেই পাচ্ছেন লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর অল্প সর্ষের তেল দিয়ে ভালো করে এবারে মাখিয়ে নেব। যেহেতু আগে লবণ দিয়েছিলাম, এখন একটু অল্প আর একটু লবণ দিয়ে দিলাম। ভালো করে পিলেগুলোর সঙ্গে মাখিয়ে নিচ্ছি, ভেটকি মাছের পিলের সঙ্গে। মাখানো হয়ে গেছে। কলা পাতাগুলো ধুয়ে ভালো করে মুছে নিয়েছি। এবারে মাছের পিলের সঙ্গে অল্প করে মশলা দিয়ে কলা পাতাটা ভাজ করে নেব। আমি যদি কোনো কিছুতে বাঁধবো না, তাই না কলা পাতাগুলো একটু বড় বড় নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইভাবে সবকটি পাতুরি এইভাবে আমি ভাজ করে নেব। দেখছেন আমি এখানে 3খানা পাতুরি আমার রেডি হয়ে গেছে। এখানে হাঁড়িতে আমি জল গরম বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, এবার ওর উপরে বসিয়ে দেবো। আমরা 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো 10 মিনিট পরে ফিরে এলাম। এবার উল্টো পিঠটা উল্টে দেবো। যেহেতু একটা পিঠ হয়ে গেছে, ওটা আবার 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো। আমার রান্নার পাশে মাঝে মধ্যে কিন্তু আয়ুষ আসছে, এসে খুব দুষ্টুমি করছে। নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন, এবার হাসছে, কত রকমের কথা বলছে। হয়ে গেছে, এটাকে আমি এবার নামিয়ে নেব। এবার আর বাদ বাকি যে 3টে ছিল পাতুরি এবার দিয়ে দেবো। এটাও 10 মিনিটের জন্য ঢেকে দেবো। আর যে পাতুরিগুলো আগে হয়ে গেছে সেই পাতুরিগুলো আমি একটু ভেজে নেবো। তার জন্য দেখতেই পাচ্ছেন কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পাতুরিগুলো ভেজে নেব। 2টো পাতুরি দিয়েছি। একটা পিঠ হয়ে গেলে একটা উল্টো পিঠ এভাবে ভেজে নেবো। তাহলে দেখলেন কীভাবে আমি পাতুরিটা বানালাম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে